আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমাদের প্রতিবেশী দেশ ভারত দিনের পর দিন আমাদের দেশের সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো আমার বাংলাদেশি ভাই এবং বোনদের হত্যা করেছিল। আমরা সবই জানি এবং বুঝি আমাদের দেশের যেই পররাষ্ট্রনীতি ছিল, আওয়ামী লীগ ভারতকে সীমান্তে হত্যা করার জন্য ফ্রি লাইসেন্স প্রদান করেছিল। এই কারণে পাখির মতো আমার দেশের সীমান্তে আমার দেশের বাংলাদেশি ভাই বোনদের বারবার হত্যা করার পরেও শেখ হাসিনা কখনো একবারের মতো প্রতিবাদ করতে পারে নাই। কারণ শেখ হাসিনা মেনে নিয়েছিলেন তার প্রভু হচ্ছে ওই দিল্লি এবং ভারত। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যত হত্যা হয়েছে সীমান্তে তার পিছনে শুধুমাত্র ভারতের বিএসএফ দায়ী নয়, তার পিছনে ভারত সরকার এবং শেখ হাসিনাও দায়ী। অতএব বাংলার মাটিতে যেভাবে পিলখানা বিডিআর হত্যা প্রয়োজন, যেভাবে শাপলা গণহত্যার বিচার প্রয়োজন, একইভাবে সকল সীমান্ত হত্যার বিচার প্রয়োজন এবং সীমান্তে হত্যার জন্য শেখ হাসিনাকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমার দেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মাথা উঁচু করে ভারতের সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই। 2011 সালে ফেলানীকে যখন হত্যা করা হয়েছিল, সারা বাংলাদেশ সহ বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। অথচ শেখ হাসিনার বুক কাঁপে নাই, ভারত সরকার অথবা বিএসএফ কোনদিন অনুশোচনা জানায় নাই। আমরা স্পষ্ট ভাষায় এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে কথা বলুন। তাদেরকে দাবি জানান, সীমান্তে হত্যা বাংলাদেশে চলবে না। ভারত সরকারকে মনে রাখতে হবে, বাংলার মসনদে এই মুহূর্তে আর তাদের তিলকমালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাই। অতএব সীমান্তে হত্যা চলবে না। ভারতের আগ্রাসন বাংলার মানুষ আর মাথা পেতে নেবে না। ইনশাআল্লাহ প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। মহান রব্বুল আলামিন ছাড়া কাউকে প্রভু হিসাবে মানি না। দিল্লি ভারতের আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং ফেলানী হত্যা সহ সকল সীমান্ত হত্যার বিচার করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ষড়যন্ত্র শেষ হয় নাই। অতএব চোখ কান খোলা রাখবেন, কথাবার্তা পরিষ্কার। বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন আর চলবে না, আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিটিপি 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 আমরা আন্দোলন করেছি, আপনারা নির্দেশন করেছি, আমাদের সরকারি বন্ধুরা আমাদের অনেকে বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন।